আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যারা অস্ট্রেলিয়ার ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে। অনেকেই জানতে চান যে বর্তমানে ভিসা অ্যাপ্লাই করা সঠিক হবে কিনা, অথবা যে ভিসা রেশিওটা কেমন আছে, বা ডকুমেন্টেশন কীরকম হলে বর্তমানে ভিসা পাওয়া যেতে পারে। সো আপনাদেরকে সেটা সম্পর্কে একটু আপডেটস দিব। ফার্স্ট অফ অল বলে দিচ্ছি, যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, ডেফিনেটলি আমাদের অফিস ভিজিট করতে হবে। অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন। চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার। সো অস্ট্রেলিয়ার ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে চান, কিছু ডকুমেন্টস আছে যেগুলো মাস্ট হ্যাভ। এটা সব দেশের ভিসার জন্যই, বাট অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি বলবো যে স্পেসিফাই করে হচ্ছে কিছু ব্যাপার, যেমন ধরেন আপনার ব্যাংক স্টেটমেন্ট যেটা থাকবে আপনার আর্নিং সোর্সের সাথে সেটা ম্যাচ করতে হবে। যেমন অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে আপনার একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকলো, আপনার আর্নিং সোর্সটা ভালো হলো, সো আপনার ভিসা হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। কিন্তু অস্ট্রেলিয়ার বিষয়টা একটু ডিফারেন্ট এর জন্য যে আপনার আর্নিং সোর্সের সাথে আপনার ব্যাংকের ব্যালেন্সটা ম্যাচ করতে হবে। আপনার অনেক বেশি আর্নিং আছে, ব্যাংকে ব্যালেন্স কম, সেটাও হতে পারবে না। আপনার আর্নিং অ্যাভারেজ কিন্তু ব্যাংকে অনেক অ্যামাউন্ট হচ্ছে গিয়ে বেশি, সেটাও হতে পারবে না। দুটার সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে। সো এইভাবে আসলে ভিসার পসিবিলিটিটা থাকে। আর যদি আপনি রেশিওর কথা বলেন, 24-এর শেষের দিকে ভিসা রেশিওটা একটু খারাপ ছিল। সেটার রিজন হচ্ছে আমাদের বাংলাদেশের পলিটিক্যাল কিছু হচ্ছে মেসড আপ সিচুয়েশনের কারণে এটা হয়েছে। বাট এখন ওই সিচুয়েশনটা আর নেই, যেহেতু তখনকার সিচুয়েশন থেকে অনেকটা হচ্ছে গিয়ে চেঞ্জেস এসেছে। সব ধরনের এনভায়রনমেন্ট বলেন বা পলিটিক্যাল কন্ডিশনগুলো বলেন, সব কিছুই। সো এই কারণে তারা হচ্ছে গিয়ে আবার একটা স্টেবল ওয়েতে চলে গিয়েছে। এখন হচ্ছে ভিসা অ্যাপ্লাই করলে যাদের ডকুমেন্টসগুলো অথেন্টিক আছে, যাদের ব্যাংকটা স্টেবল আছে, প্লাস হচ্ছে ব্যাংকের সাথে আর্নিং সোর্সটা ম্যাচ করছে, দেন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্যাক্স রিটার্ন, যেটা যাদের ট্যাক্স রিটার্নগুলো আপডেটেড আছে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট, আপনার আপডেটেড ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটটা থাকতে হবে। সো এই জিনিসগুলো যাদের ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটি এখন অনেক ভালো। কারণ একটা টাইম ছিল, সেটা হচ্ছে যেটা আমি মাত্রই বললাম, যে 2024-এর লাস্টের দিকে এমন একটা সিচুয়েশন ছিল যে ভিসা হওয়ার পসিবিলিটিটা খুবই কম। অনেক ভালো প্রোফাইলেও অনেকে রিজেকশন ফেস করেছে, বাট সেই সিচুয়েশনটা এখন আর নেই। এখন হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্টেশনগুলো যদি ভালো হয়, আপনার প্রোফাইলটা যদি সঠিকভাবে ওয়েল অ্যারেঞ্জড একটা প্রোফাইল হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সটা ভালো। সো অস্ট্রেলিয়ার বিষয়টা আসলে সবসময় কিছুটা এরকম, যে যাদের আর্নিং সোর্সটা ভালো আছে, যাদের ব্যাংকে একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে, অ্যান্ড ব্যালেন্সের প্রুফগুলো আছে, প্লাস হচ্ছে যাদের ইনকাম ট্যাক্স হচ্ছে আপনার আপডেটেড আছে, অ্যান্ড কান্ট্রি টাইজ বলেন বা ফ্যামিলি টাইজ বলেন, এই জিনিসগুলো খুব ভালোভাবে যারা প্রুফ করতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার চান্সেস সবসময় বেশি। বাট অনেকে যেটা ফেস করেছেন সেটা বললাম, যে কিছু মান্থের জন্য হয়তো 2-3 মাস এরকম একটা সিচুয়েশন ছিল যে তারা ভিসা দেওয়ার যে টেন্ডেন্সিটা একটু ডাউন হয়ে গিয়েছিল, বাট ওই ডাউন সিচুয়েশনটা এখন আর নেই। এখন অনেকটা আপডেটেড হয়েছে। রিসেন্ট আমরা কিছু অ্যাপ্রুভাল পেয়েছি। সো ওই অ্যাপ্রুভাল থেকেই আমরা বুঝতে পারছি, কারণ 24-এর শেষের দিকে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো করেছিলাম সেগুলোর মধ্যে নেগেটিভ রেজাল্টই বেশি ছিল। বাট 2025-এর অলরেডি মে চলছে, আমরা ফেব্রুয়ারি থেকে পজিটিভ রেজাল্ট পাওয়া শুরু করেছি। সো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এর মাঝে আমরা ভালো প্রোফাইলগুলোতে ভিসার পজিটিভিটিটা আমরা বেশি দেখেছি। সো এটা আপনাদের ফলো করতে হবে। এমন না যে পজিটিভ রেজাল্ট আসছে মানে যে কেউ অ্যাপ্লাই করলে ভিসা হয়ে যাবে, ইটস নেভার লাইক দ্যাট। অবশ্যই প্রোফাইলটা ওয়েল অ্যারেঞ্জড হতে হবে, ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, দেন সব কিছু মিলে আসলে ভিসা হওয়ার পসিবিলিটিটা। সো আপনাদের মধ্যে আমি যে রিকোয়ারমেন্টগুলো বললাম, এগুলো যাদের ঠিক আছে, আপনারা ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারেন ভিসা হওয়ার চান্সেস বেশি। কিন্তু অবশ্যই ডকুমেন্টস থাকলেও সেগুলো খুব সুন্দরভাবে প্রসেস করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা হচ্ছে ভিসা অ্যাপ্রুভালের আশা করতে পারবেন না। সো ডেফিনেটলি আপনারা একটু কেয়ারফুলি কাজ করবেন। আর যারা প্রসেসিং সংক্রান্ত হেল্পের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে চান, ডেফিনেটলি আমাদের অফিস ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে।